হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা এক্সপ্রেশন তোমাদের শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হাউ টু চেক স্পেলিং, হাউ টু ডু এ স্পেল চেক। অর্থাৎ আজকে তোমাদের শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর চেক স্পেলিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে সেই স্লাইডে ক্লিক করলাম, আমাদের ধরো গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তারপর আমি নিচের প্রেজেন্টেশন টেমপ্লেট বা আমি চাইলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। তো আমি যেহেতু আমার চেক স্পেলিং এর বিষয়টা করবো, আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। এখন এর মধ্যে ধরো আমি এখানে দেখলাম কি বাংলা, আমাদের দেখলাম বাংলা দেশি বাংলাদেশ, এটা কিন্তু আমাদের ধরো ভুল ওয়ার্ড। তো এখানে এটা লেখার পরে আমি ধরো একটু উল্টাপাল্টা করে লিখি আমরা বাংলা দেশি। ব্যাস, এখন আমাদের ধরো এখান থেকে ব্যাস, এখানে আমি ধরো এখানে একটা ভুল ওয়ার্ড লিখলাম। তারপর আমি ধরো এখান থেকে আর কি লিখি, আমি ধরো এখান থেকে বাংলাদেশ ইজ এ স্মল, এখান থেকে আমি ধরো লিখলাম স্মল কান্ট্রি। ব্যাস, এদের স্মল কাম, ব্যাস এখান থেকে ব্যাস এবার আমি ধরো এখান থেকে লিখলাম। ব্যাস, লেখার পর এখন আমাদের এই ওয়ার্ড গুলা কিন্তু ভুল। তো এখন আমি কিন্তু এখান থেকে আমরা ইচ্ছে করে আমি ভুল লিখছি। তো এখন আমি জাস্ট তোমাদের কাজটা দেখার জন্য, এটা দেখানোর জন্য আমি ইচ্ছে করে এখানে ভুল লিখে তোমাদের এখন কাজটা দেখাবো। তো তোমাদেরকে আমি কিন্তু ইচ্ছে করে এখানে লিখছি তোমাদের কাজটা দেখানোর জন্য, কিন্তু তোমরা যখন করবে অনেক বড় কোনো লেখা লিখতে গেলে তো তখন কিন্তু তোমাদের এই যে এরকম ভুল হয়, আমাদের লেখার এই যে এখানে কিন্তু আমাদের এরকম টুকিটাকি ভুল হয়। তো সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে স্প্লিং গামা দিয়ে বিষয়টা করতে পারো। এখন এদের আমাদের এখানে আমরা যেটা আমাদের ক্লিক করবো, এদের ভুল ওয়ার্ডগুলোর নিচে কিন্তু এদের এরকম ডট ডট দাগ থাকে। তখনই বুঝি এগুলো ভুল ওয়ার্ড। তো এটার উপর ক্লিক করলে এদের আমাদের কিন্তু এগুলো ভুল ওয়ার্ড যে এখান থেকে সঠিক করার জন্য যে স্পেলিং সাজেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করলেটা সঠিক হয়ে যাবে, আর ইগনোর দিলে এটা ইগনোর হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, তখন আমি তারা এখান থেকে আমি যদি এই আমরা টুলসে আসি, তো স্প্লিং আমি এখানে আসবো। তো শো স্প্লিং সাজেশন আমি যদি টিকমার্ক উঠিয়ে দেই, তো স্প্লিং সাজেশন গুলো দেখাবো না। মানে আমাদের একটা নিচে ডট ডট লাল দাগ আসে না, তাহলে তো আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের ভুল ওয়ার্ড। কিন্তু এই যে আমি যেহেতু আমাদের ভুল করছি, যে এদের ক্লিক করলেও কিন্তু অপশনটা আসতেছে না, আবার নিচে ডট ডট নেই, মানে আমরা বুঝতে পারবো না কোনগুলো ভুল কোনগুলো আমাদের এখান থেকে ভালো। তখন সেই ক্ষেত্রে স্প্লিং আসার পর এই অপশনটা টিকমার্ক দেওয়া থাকে, তাহলে দিলে আমাদের এই যে এখানে ক্লিক করলে তার এই যে এই অপশনগুলো আসবে, আর এই যে নিচে লাল ডট ডট আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমি দেখুন আমাদের এই টুলস স্প্লিং আসার পরে অল আমাদের স্পেল চেক দিলে কি কাজ করবে, আমাদের যেই ভুলগুলো আছে তো সেই ভুলগুলো এখানে দেখাবে। তো ধরো আমি প্রথমে কাজটা রাখি, তারপর আমি ধরো এখানে আসার পরে স্পিলিং আসার পরে স্পিল চেক দিলাম। বেশ, দেওয়ার পরে এখন আমাদের এটা কি দেখাচ্ছে, আমাদের এটা ভুল ওয়ার্ড। তো বাংলাদেশ আমি লিখছি, এটা ভুল ওয়ার্ড। তো এখন আমাদের কিন্তু এখান থেকে এই ভুল ওয়ার্ডটাকে আমরা সঠিক করার জন্য এই যে এখানে আমি যদি ক্লিক করি, তো আমাদের কিন্তু সঠিক হয়ে যাবে, বা অ্যাকসেপ্টে ক্লিক করলেও সেম কাজটা করবে। কিন্তু আমরা যদি ইগনোর দেই, তো ইগনোর দিলে কি কাজ করবে, এটা ইগনোর হয়ে যাবে। মানে এটা আমরা আমাদের ইগনোর কিন্তু আমরা এইভাবে সাধারণত দেই না, তেমন কাজে পড়ে না। ইগনোর আমরা দেই কখন, ধর আমি একটা নাম লিখছি, এই নামটা আমি জানি আমার নামটা সঠিক, কিন্তু তারা এখানে ভুল দেখাচ্ছে, অনেক সময় কিন্তু দেখায় ভুল। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমরা ইগনোর দিয়ে আমরা পরেরটা চলে যেতে পারি। এটা হচ্ছে আমাদের ইগনোর। তাই আমি যদি এখন অ্যাকসেপ্ট দিয়ে অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আমরা আবার এখানে আসতে কিছু অপশন দেওয়া আছে। অ্যাকসেপ্ট আমাদের অল ওয়ান কাউন্ট, মানে এটা দিয়ে কি কাজ করবে, আমাদের যে পুরো প্রেজেন্টেশনটার মধ্যে যত এই যে এরকম ভুল আছে বাংলাদেশের পরিবর্তে, তো সেগুলা আমরা আমাদের সেই ভুলগুলো আমরা সঠিক এই বাংলাদেশে চলে আসবে। তাছাড়াও আমি যদি এটা কি কাজ করি, ইগনোর অল, এটা হচ্ছে আমাদের এখান থেকে যত স্লাইডে মানে উল্টোটা, এখানে যত আমাদের স্লাইডে মানে পুরো প্রেজেন্টেশনের মধ্যে যদি এরকম ভুল থাকে, তো সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, এখান থেকে মানে ইগনোর হয়ে যাবে। ইগনোর হবে মানে হচ্ছে আমাদের এখান থেকে পরেরটা চলে যাবে, মানে এগুলো ইগনোর করে, মানে এটা এই ভুলটাই থেকে যাবে। তারপর আমি যদি এখান থেকে আমরা তার এই বিষয়টা দেখাই, অ্যাকসেপ্ট অল দিলাম, তো অ্যাকসেপ্ট হয়ে গেল। তারপর আবার আন্ডু দিলে আবার আমরা এই ভুল চলে আসছে। তারপর আবার আমি যদি এখান থেকে আমরা দেখি, এই যে এখানে আসি,
আবার আমরা এদিকে আসার পর আমি যদি স্পিলিং আসার পরে স্পিল জায়গায় এসে আমি যদি এখন এখানে আসার পরে আমাদের ইগনোর অল দেই, তা আমাদের সব বিষয়গুলো ইগনোর হয়ে যাবে। আমি যত বাংলাদেশ এই যে এরকম ভুল আছে তো এগুলো কিন্তু ইগনোর হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, ধরো ইগনোর হয়ে গেল কিন্তু, তো এখানে আমার কিন্তু এখানে আমরা ইগনোর হয়ে গেল এটা দেখলাম। তারপর আবার এখানে আসলে এখানে ধরো টুলসে আসি, স্প্লিং আসি, তারপর স্পিলিং অল চেক দিলাম। তারপর দেওয়া আছে অ্যাড টু পার্সোনাল ডিকশনারি। তো এখন আমাদের কিন্তু স্মল এই শব্দটা ভুল আমরা জানি। তো এখন আমি যদি এটা এখানে আসার পরে আমরা এই যে এদিকে আসি, এই যে অ্যাড টু পার্সোনাল ডিকশনারি দেই, তাহলে এই যে আমরা যে এই স্মল, তো এই কান্ট্রির মধ্যে আসছে, তো এই স্মল আর কান্ট্রি কিন্তু এটা আমরা এই দুইটা পার্সোনাল ডিকশনারিতে অ্যাড হয়ে গেল। এখন আমি যদি লিখি স্মল, ব্যাস এই ভুল লিখছি, এখানে কিন্তু আমার কোনো লাল ডট নিচে আসছে না, এটা কিন্তু ভুল শব্দ কিন্তু তবুও আসছে না, কেন আমাদের ডিকশনারিতে অ্যাড করে দিচ্ছে। আবার লিখি এই যে কাউন্ট্রে, আমাদের যে ভুল ওয়ার্ডটা আমরা আবার লিখি, ব্যাস এদের এখানে আসছে না, ভুল যে কেন আমরা যেহেতু যে ডিকশনারিতে অ্যাড করে দিছি। তো এখন আবার আমি যদি এখানে আসার পর আমি যদি আবার ডিকশনারি থেকে আমরা ডিলিট করে দেই, এই যে এখানে আসার পর আমরা ধরো এই আমাদের পার্সোনাল ডিকশনারিতে আসি, তা আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখান থেকে আসা ছাড়াও আমি যদি এদিকে আসার পরে এই স্প্লিং থেকে আসি, এদিকে কিন্তু দেখাচ্ছে না। আমি ধরো এখান থেকে আমি দেখি, এদিকে আসার পরে যে পার্সোনাল ডিকশনারিতে আমরা ক্লিক করি, পার্সোনাল ডিকশনারি থেকে আবার যদি এই কান্ট্রি আর স্মল যে শব্দ এই দুটো আমি যদি ডিলিট করে দিই, আমরা ওকে দিই, তাহলে কিন্তু আবার দেখাচ্ছে যে এই দুটো শব্দ ভুল, কিন্তু আগে দেখাচ্ছিল না, যেহেতু আমরা আমাদের পার্সোনাল ডিকশনারিতে অ্যাড করছি। তো আমরা পার্সোনাল ডিকশনারিতে যা অ্যাড করবো সেগুলো আমরা ভুল থাকলেও সেটা দেখাবে না। এখন আমাদের কিন্তু এটা আমরা দেখলাম কি কাজ করে, ব্যাস দেখাবো তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এখান থেকে গুগল স্লাইডের উপর চেক স্পেলিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।